হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন সময় হচ্ছে বিকেল 3টে, আর এখন তোমাদের সামনে চলে আসলাম। তো আজ হচ্ছে পয়লা মাঘ, উত্তরায়ণ। তো আজ হচ্ছে আমাদের লক্ষ্মী পূজা। তো আমাদের সারা বছরেই একটাই লক্ষ্মী পূজা হয়। তো এই লক্ষ্মী পূজাটা উঠানে হয়, তো তার জন্য উঠানটা দেখো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আলপনা দেব। আর আমাদের এই যে পাল বাড়ি আছে আর কি, পাল মানে আমাদের যে জ্ঞাতি আছে, তো পুরো জ্ঞাতির এই একটাই লক্ষ্মী পূজা হয় আর কি আজকে। তো সেই কারণে আমাদের এই জ্ঞাতিতে আর কি সবাই একটু ধুমধাম পড়ে যায় আর কি আজকের দিনে পূজা করবার জন্য, বুঝতে পেরেছো? তো তার জন্য একটু সব বাড়িতেই তোড়জোড় হচ্ছে। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এবার আমিও চটপট করে আলপনাটা দিয়ে দিই, অলরেডি 3টে বেজে গেছে। আর এখন আলপনা দিতে বসে পড়লাম। তো আজকের দিনে না অনেকটাই বড় আলপনা দিতে হয়, অনেক কিছু জিনিস আঁকতে হয় আর কি। নটা মড়াই, তারপরে বিভিন্ন রকম চাষবাসের জিনিসপত্র। তো সব কিছু তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে এক এক করে। কিন্তু আমাদের উঠানটা তো ছোট, বেশি বড় করে আঁকা যাবে না, সমস্ত জিনিস ছোট ছোট করে আঁকতে হবে আর কি। তো তার জন্য না অল্প জায়গার মধ্যে ছোট ছোট করেই আঁকা। আর আমার বাপের বাড়িতে বিশাল বড় উঠোন এরকম বাঁধানো। তো আমার বাপের বাড়িতে না এরকম লক্ষ্মী পুজো যখন হয় আর কি, আমার বাপের বাড়িতে হচ্ছে 7টা লক্ষ্মী পুজো বছরে, আর আমাদের এখানে হচ্ছে একটা লক্ষ্মী পুজো এই আজকের দিনে একটা মাত্র, তাও আবার ভাত টাত খাওয়ার পর। কিন্তু আমার বাপের বাড়িতে 7টা যে লক্ষ্মী পুজো হয়, তার মধ্যে 6টা লক্ষ্মী পুজো আর কি বাড়ির একজন মাত্র মহিলা উপোস করবে। আর সে সারাদিন ভাত টাত কিছুই খাবে না আর কি, শুকনো খাবার দাবার খাবে। তো এখানে আবার এই ভাত টাত খেয়ে, তাও আবার একটা লক্ষ্মী পূজা বছরে। তো আমার বাপের বাড়িতে এরকম বড় উঠোন, আর আমরা না আমি আমার বোন কাকার মেয়ে আর কি, তো দুজনে মিলে এরকম আলপনা দিতে বসে পড়তাম। সঙ্গে আমার কাকিমা থাকতো, দেখিয়ে দেখিয়ে দিত। তো এইরকমভাবে আঁকাঝোঁকা করতাম। আর আমার বাপের বাড়িতে না আজকের দিনে এই উত্তরায়ণ, তো আজকের দিনে আমার বাপের বাড়িতে ফ্যামিলি পিকনিক হয়। আমাদের মাঠে একটা বড় বাড়ি আছে। তো তোমাদেরকে কোনো সময় গেলে দেখাবো। আমি তো বাপের বাড়ি যেতেই পারি না, আমার ছেলের পড়া করে কোথাওই যাওয়া হয় না। তো যাই হোক, ওই বাড়িতে আমাদের বাগান বাড়ি আছে, তো বাগান বাড়িতে ওরকম পিকনিক হয়। আর সবাই মিলে যাওয়া হয়, বাড়ির সবাই, বড় থেকে বাচ্চা সবাই, কেউ বাদ থাকে না। তো আমরা সেই পিকনিক করে এসে তাড়াহুড়ো করে আমার মায়েরাও যায়, কাকিমারাও যায়। তো সবাই মিলেই এসে হাতাহাতি করে আবার এই সমস্ত পুজোর জোগাড়যন্ত্র করা হয় আর কি। কী যে ভালো লাগে সেই সমস্ত দিনগুলো। আর তো যাওয়া হয় না গো। আজকের দিনে না আমাদের শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো আছে, তো সেই কারণে বাপের বাড়ি আর যাওয়াই হয় না, পিকনিকে অংশগ্রহণও করা হয় না। না হলে কী যে ভালো লাগে। আমার বোন আসে জানো, আমার কাকার মেয়ে আর কি, ওর শাশুড়ি আছে তো অসুবিধা হয় না। আর আমার কাকার মেয়ে এখানেই বেশিরভাগ দিন থাকে। কাকারও একটা মাত্র মেয়ে, সেই কারণে কাকা এখানেই এনে রেখে দিয়েছে। তো কাকার মেয়ে থাকে, তার বাচ্চাটা থাকে, কিন্তু আমরা যেতে পারি না গো। ওই জন্যই মনটা একটু খারাপ হয় আজকের দিনে। তো কিছু করার নেই, কি করব বলো। আর চলো এবার এক এক করে সমস্ত জিনিস আঁকাঝোঁকা করে নিই। এই দেখো কত কিছু এঁকেছি, কিন্তু আমি না খুব একটা ভালো আঁকতে পারি না, যেমন পেরেছি এঁকেছি আর কি। তো আমার মা কাকিমাদের দেখেই শেখা তো এই সমস্ত জিনিস। তো দেখো না কত কিছু এঁকেছি, ঠাকুরের হাত, ঠাকুরের চরণ, তারপরে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, গরু, গোয়াল ঘর, তারপরে তোমার মড়াই, দূর্বা, বেলপাতা, সব কিছু এক এক করে এঁকেছি, দেখছো? আর এই দেখো সব জায়গায় আবার আলপনাও দিয়ে দিয়েছি। রান্নাঘরের চৌকাঠে, একটা সদর দুয়ারের যে চৌকাঠ, ওখানে ঘরের সমস্ত সব চৌকাঠেও দিয়েছি এক এক করে। সব জায়গাতেই আর কি আলপনা দেওয়া হয়ে গেল। তো এখানে ধান ঢালবো, আবার ছেলেকেও দেখো এখানে বসিয়ে দিয়েছি চন্দন ঘষতে। আর এখানেও ধান ঢালবো, কিন্তু একটু শুকিয়ে গেলে তারপরে মা লক্ষ্মীকে ঢেলে দেবো আর কি নতুন ধান, একটু শুকিয়ে যাক। আর এই দেখো সব জায়গাতেই আলপনা দিয়ে দিয়েছি, তবে খুব একটা আমি ভালো পারি না, যেমন পেরেছি দিয়েছি, বুঝেছো? আর ওদিকে ফুল, বেলপাতা, এই সমস্ত জোগাড়যন্ত্রগুলো সব করে নিয়েছি। তো এবার ফলগুলো রেডি করে নিচ্ছি। ফলগুলো এবার তো ফল প্রসাদ তৈরি করবো আর কি, তো তার জন্য রেডি করে নিচ্ছি। আবার কিছু ফল রেখে দিচ্ছি কালকে, আগামীকাল আর কি লক্ষ্মী মনসা পুজো আছে। তো সেই কারণে কিছু ফল আর কি রেখে দেবো, আর কিছু ফল তৈরি করব ফল প্রসাদের জন্য।
আর এখানে ফল প্রসাদ বানাতে অলরেডি বসেও পড়েছি আমি। কিন্তু আমাদের এই যে ফল কাটার যে বটিটা এত মানে খারাপ অবস্থা যে বলার কথা নয়। এতে একটু কোনো জিনিস কাটতে গেলে না খুব অসুবিধা, আর ভীষণভাবে মানে ভোঁতা টাইপের বটি তো, ধার নেই খুব একটা, কিন্তু হাত টাত কেটে যাওয়ার খুব ভয় আছে। তো এই আঁকটা সারাতে গেলে না খুব কষ্ট হয়। তো যাই হোক, এটাতেই করে নিই, আর কি করা যাবে। আর এই তো আমার আলপনা দেওয়ার ফাইনাল লুক। ভালো হয়েছে কি কমেন্ট করে জানাবে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আর এদিকে ফল টলও প্রসাদ বানানো হয়ে গেছে, এবার ঠাকুর নামালেই হয়ে যাবে আর কি। তো চলো এবার ঝটপট ঠাকুরটা নামিয়ে নিই। আমাদের এই পুজোতে না মানে জোগাড় প্রচুর লাগে আর কি। দেখো না, এখানে জোড়া মটর ফুল, জোড়া মটর কুল, তারপরে হচ্ছে তোমার ওই সর্ষে ফুল, জব গাছ, ফুল তো আছেই, বেলপাতা, তুলসী পাতা, এগুলো তো আছেই, দূর্বা। তো বিভিন্ন রকম জিনিসপত্রগুলো সব জোগাড় করতে হয় জানো। তো পাড়ায় ঘুরে ঘুরে মা জোগাড় করে নিয়ে আসে সমস্ত কিছু। আর এই দেখো আমি আস্তে আস্তে করে ধানটা ঢেলে নিচ্ছি, কারণ কি বলো তো, আস্তে করে না ঢাললে মানে এই চুরভাবে যে ধানটা পড়ে আর কি, মাথাটা উঁচু করে সেটা পড়বে না, চারিদিকে ছড়িয়ে যাবে। তো তার জন্য আস্তে আস্তে করে ধানটা ঢাললে মানে খুব সুন্দরভাবে পড়ে আর কি। দেখো না কত সুন্দরভাবে পড়ছে ধানটা, কি যে ভালো লাগছে। পুরো একদম একটুও ছড়ায়নি, দেখছো। তো আস্তে আস্তে করে সব এবার মানে ধানটা ঢেলে দিই, তারপরে এবার পুরানো হাঁড়িটা নামাবো, নামিয়ে এবার সমস্ত সব ঠাকুরের সাজগুলো দেবো। তো পুরনো হাঁড়িটা এবার নামিয়ে নিলাম। তো যথারীতি এবার সাজগুলো সব ঠাকুরের চারিদিকে দিয়ে দেবো। তো এখানে পেঁচা, গাছকৌটো, বিভিন্ন রকম জিনিসপত্র আছে। তো দেখো এক এক করে সব বার করি, তাহলেই দেখতে পাবে সব তোমরা। এটা দেখো গাছকৌটো, এটা আমার বাবা দিয়ে মানে বাবা দিয়েছিল আর কি। আর এই পেঁচাগুলোও আমার বাবা দিয়ে গিয়েছিল আর কি। তো একবার তারকেশ্বর বেড়াতে নিয়ে গিয়ে মানে পিছনের যে পেঁচা দুটো সেইগুলোর বাবা কিনে দিয়েছিল। তো আগের বছর শেওড়াফুলি গঙ্গা স্নান করতে গিয়ে আবার বাবা এই দুটো পেঁচা আমাকে, সামনের যে পেঁচা দুটো সেগুলো কিনে দিয়েছে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা রূপোর টাকা, আমার দিদিমা দিয়েছিল আর কি, 1916 সালের টাকা জানো। তো এটা এর মধ্যেই রাখা থাকে, আর প্রত্যেকবারে আমি একবার খুলে খুলে দেখতে থাকি, আর ছেলেকেও দেখাই। তো এর মধ্যেই রাখা থাকে, রূপোর টাকা তো। তো আর একটা ছোটো কয়েন আছে, ওটা মাকে মায়ের শাশুড়ি দিয়েছিল আর কি, মানে আমার শাশুড়ি মাকে শাশুড়ি মায়ের শাশুড়ি দিয়েছিল। তবে ওটা রূপোর না, এমনি টাকা। তো এই যে এই গাছ কৌটোটা, এই মানে এই নতুনটা আর কি, এটা আমার বাবা দিয়েছিল। আর ওই পুরানোগুলো মায়ের সব আগেকারের ছিল আর কি। তো মায়ের শাশুড়ি মা মাকে দিয়ে গিয়েছিল। মায়েরা তো অনেকগুলো যা, তো মাকে যখন লক্ষ্মী এই বাড়িতে নতুন তুলেছিল, পুরানো বাড়ি আছে আমাদের আলাদা, তো এই বাড়িতে মাকে ওই জিনিসগুলো দিয়ে লক্ষ্মী দিয়েছিল আর কি। তো দেখো এবার এক এক করে সব সাজিয়ে নিই। আর এটাও দেখো মাকে মায়ের শাশুড়ি মা দিয়েছিল, সেই এমনি শুধু যে শঙ্খগুলো হয় না, তো চাবির রিঙে টিঙে, তাই আমি আর ছেলে আবার হাসাহাসি করছি। দেখবে চাবির রিঙে দেওয়া থাকে এই শঙ্খগুলো। তো এই শঙ্খগুলো আমার মাকে দিয়েছিল মায়ের শাশুড়ি মা। তো যাই হোক, যেটা দিয়ে গেছে সেটা তো করতে নেই, লক্ষ্মীর হাঁড়িতে থাকে বলে কথা। তো তাই নিয়ে একটু হাসি মজা করছি, কিন্তু ঠিক আছে থাক, এরকমটা আর কি। আর এই দেখো, এটা হচ্ছে ঠাকুরের আয়না চিরুনি, এটা আগের বছর তোমাদের দাদাভাই কিনে এনেছে ঠাকুরের আয়না চিরুনি।
তো চলো এবার এক এক করে সব সাজিয়ে দেওয়া আমার হয়ে গেল। তো এবার সন্ধ্যাটাও দিয়ে দেবো, কারণ একটু বেলা থাকতে থাকতেই আজকে সন্ধ্যা দিতে হয়। দেখো ফাইনাল লুকটা দেখো সাজানোর পর কত সুন্দর লাগছে, দেখছো? এবার ব্রাহ্মণ পুজো করবে ফুল টুল দিয়ে, তো আরোই সুন্দর লাগবে। তো দেখো কত সুন্দর, এই বড় কড়িটাও মা কিনেছিল আর কি। তো এবার পুরানো যে ধানগুলো এই হাঁড়ির মধ্যে ছিল সেগুলো এবার ওই মানে এই হাঁড়িটা রেখে দিচ্ছি, এই যে অ্যালুমিনিয়ামের হাঁড়িটাতে। তো এটা ফাল্গুন মাস পড়লে এই ধানগুলো আবার জলে দিয়ে দেবো, চাঁদ উঠলে আর কি। অন্ধকারে তো দিতে নেই, মানে শুক্লপক্ষ হলে তবেই দিতে হয়। সেই জন্য ঢেলে দিচ্ছি, কারণ পুজো হয়ে গেলে আবার নতুন ধানগুলো এই হাঁড়ির মধ্যে, লক্ষ্মীর হাঁড়ির মধ্যে রেখে দেবো। মা লক্ষ্মীর এখন জলে দিয়ে দেয়, জলে দিয়ে দিতে হয়। আর তখন তারপরে আমাদের ভানাটা বন্ধ হয়ে যেতে গঙ্গায় দিয়ে যেত। তখন মানুষের ঢেঁকি ছিল বলে আরো ভানিয়ে নিত, বলো কেন ওইটা হাতে ধান লেগে আছে চলে ওইদিকে পেছনে কেউ। এবার যখন গঙ্গা নাইতে যেত ওই নিয়ে যেত ব্যাগে করে। আর কোথাও নেই তো বাবু, গঙ্গাতে দিয়ে সব থেকে ভালো। তখন হাসে খেত। আর সমস্ত সব জোগাড় কমপ্লিট। এখানে ঠাকুরও সাজানো হয়ে গিয়েছে, ওখানে প্রসাদ প্রসাদও সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। এবার শুধু ধুনো আর ওই বাতি টাতিগুলো মানে প্রদীপ এই সমস্ত কিছু বার করলেই ব্যাস হয়ে যাবে। আর এদিকে দেখো এক কাণ্ড হয়ে গেছে, নিচের সমস্ত কিছু জোগাড় টোগাড় পুজোর কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হনুমান এসে হাজির, শুধু একটা নয় গো, প্রচুর হনুমান এসেছে। তাই আমি এসেছি ছাদে হনুমান তাড়াতে, আর সঙ্গে ছেলে এসেছে। আর মা নিচে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো না খালি অবস্থা। ওখানে তো ফল টল সমস্ত কিছু রাখা আছে, যদি একবার এসে বসে পড়ে আর কিছু করার নেই বলো। আর মানুষকে একটুও ভয় পায় না ওরা। এদিকে ঠাকুরমশাই এসে গেছে পুজো করতে। তো আমাদের ঠাকুরমশাই হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার। তো একদিন ভিডিও করছি, ঠাকুরমশাই হঠাৎ এসে হাজির আর কি পুজো করতে। তো আমাকে বলে কি, তোমার কি চ্যানেল আছে? আমি বলি হ্যাঁ আমার চ্যানেল আছে। বলে কি বলো নাম? আমি বলি না, আগে বলো আমাকে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তারপর তোমাকে নাম বলবো। তখন বলে হ্যাঁ সাবস্ক্রাইব করব। তবে তারপর বলেছি, বলে আমি বলছি দাও ফোনটা দাও, সাবস্ক্রাইব করিয়ে দিই। বলে ফোন নিয়ে আমি জোর করেই সাবস্ক্রাইব করিয়ে দিয়েছি, জানো এরকমটা করি আর কি। তো আমাদের ওর বাপিদের সঙ্গে একসঙ্গেই থাকে আর কি। তো যাই হোক, এদিকে আমি প্রণাম করতে চলে এলাম। ঠাকুর পুজো মানে হয়েও গেছে, ব্রাহ্মণ ঠাকুর চলেও গেছে। তো মায়ের ছেলে সবাইয়ের পুজো করা হয়ে মানে নমস্কার করা হয়ে গেছে আর কি। তারপরে আমি নমস্কারটা করে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই না অনেক আসতে দেরি করেছে জানো। আমাদের মানে পুজো করে ফল টল প্রসাদও খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদের দাদাভাই এসেছে। তো ওর জন্যই ঠাকুর রেখে দিয়েছি এতক্ষণ, না হলে তো ঠাকুর তুলে ফেলতাম। তো এবার প্রণামটা করে নিল, এবার আস্তে আস্তে করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার ঠাকুর তুলে দেবো আর কি। তো প্রণাম হয়ে গেল, আমিও বসে পড়লাম ঠাকুর তুলতে। তো আগে ঘরটা তুলে ঘরে রাখবো, এই ঘরটা নিয়ে আবার ভোরবেলা ভাসাতে যেতে হবে, এটাও একটা ঝামেলার কাজ আছে। তো চলো এবার আস্তে আস্তে করে ঠাকুর তুলে নিই। তো এই ফুলগুলো সমস্ত সব ঝেড়ে ঝেড়ে তুলতে হচ্ছে, কারণ কি বলো তো, একটাও যদি ধান থেকে যায় না খুব খারাপ। আর সব থেকে বড় কথা হচ্ছে, বলে নাকি একটা মা বলে আর কি, যে একটা ধান যদি মানে নষ্ট হয়, এই পুজো করা ধান, তাহলে তার 1 বছর অন্ন কষ্ট হয়। তো সেই কারণে সব ধান মানে ফুলগুলো আর কি ঝেড়ে ঝেড়ে সবটা তারপর তুলছি আর কি। 2বার করে ঝেড়ে নেব, প্রথমে একবার ঝেড়ে নিলাম, তারপরে আবার একবার ঝেড়ে নেব। তো এই দেখো না ধানগুলো সব এক এক করে তুলে নিচ্ছি। তো একটা ধানও যেন এদিক ওদিক না হয়। তো এখানটা যখন পুজো হয় তখন অন্ধকার মতো লাগছিল, তাই তোমাদের দাদাভাই এসে আবার একটা আলোর ব্যবস্থা করে দিল। তখন ঠাকুরমশাইও বলছিল যে একটু অন্ধকার লাগছে, একটু আলোর ব্যবস্থা করতে পারো নি? তো বাতি জ্বেলে দেওয়া হয়েছিল, প্রদীপ জ্বেলে দেওয়া হয়েছিল, উপরের আলোটা জ্বেলে দেওয়া হয়েছিল, তাও অন্ধকার অন্ধকার মতো লাগছিল। তো এই আলোটার ব্যবস্থা করে দিলে ভালোই হতো, তখন তো আর মাথায় অতটা আসেনি। আর এদিকে সমস্ত ঠাকুর গুছিয়ে নিয়ে আমি এবার চললাম ঘরের দিকে। তো মা নিয়েছে শঙ্খ আর জলের ঝাড়া, আর তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি জলের ঝাড়াটা নাও। আচ্ছা আমার কি গাড়ুটা আমি এই ভারী একটা জিনিস নিয়েছি মাথায়, আবার ওই গাড়ুটাকে নিতে পারি বলো? তো আমাকে বলছে। তো তারপরে আমি বললাম তুমি পারবে না যেহেতু চুপচাপ থাকো, তোমাকে অত কথা বলতে হবে না। ওকেই বলেছিলাম আর কি ওপরে তুলে দিতে, কিন্তু ও আর দিল না, তাই আমিই তুলছি। তো ও জলের ঝাড়াটাও নিতে পারবে না, একটু ক্যামেরাটাও করে দিতে পারবে না, মানে কিছুই পারবে না আর কি। তো আমার ওই জন্য রাগ হয়ে গেছে, তাই একটু গজগজ করলাম ওকে।
যে তুমি কিছুই পারবে না, একটু জলের ঝাড়াটাও নিতে পারবে না, তারপরে একটু ক্যামেরাটাও করে দিতে পারবে না, তাহলে আমি কি সব একা হাতে করব? এটাই বারবার ওকে বলছিলাম আর কি। তো যাই হোক, অবশেষে ঠাকুর তুলে দিলাম। তো আস্তে আস্তে করে, তো চলো 1 বছর তো থাকবে ঠাকুর এখানে। এখন সময় হচ্ছে 8:10, আর এই তো আমার পুজো পার্বণের মানে পুজো আচ্ছারা সব মিটলো। তো ঠাকুর তো ওপরে তুলে দিলাম, তো 1 বছর ওই ঠাকুর ওখানেই তোলা থাকবে। তারপর আজকের দিনে আবার সামনের বছরে নামানো হবে। আর এবার হাত পা ধুয়ে চোখে মুখে জল দিয়ে একটু আসলাম, দেখি এবার খাবার দাবার কি তৈরি করতে বলে তোমাদের দাদাভাই। আমার তো একটুও তৈরি করবার ইচ্ছা নেই। আর এখানেই ছিল জানো, যেমনি আমি বললাম যে এসো তো আমরা দুজনে মিলে ভিডিওটা এন্ড করি, সাথে সাথে ও ঘরে পালিয়েছে, আর দাঁড়ায়নি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো। আর এই দেখো খাটে এখনো জামা কাপড় আছে, এগুলো সব গুছাবো। তো আজকের মতো আসছি, টাটা।